সমান সমান 5 যখন হবে তখন যে কোনো একটার মান বাড়াবে, শুধু x এর মান। x = 5 - 2 = 3, শুধু x এর মান বের হয়েছে। কিন্তু যখন x + y = 5 হবে তখন এই একটা সমীকরণ দিয়ে শুধুমাত্র x অথবা y এর মান বের করা যায় না, তখন দুটি সমীকরণ লাগে। তখন দুইটা সমীকরণ হবে, যেমন 2x + y = 4, তখন x এবং y দুইজনের মানই বের করা সম্ভব। এই জন্য এটার নাম হচ্ছে সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ আসবে। এই জন্য এর আবার দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতি কি কি? একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, একটা হলো অপনয়ন পদ্ধতি। স্বাভাবিকভাবে এইটার থেকে এইটা অত্যন্ত সহজ, অপনয়ন পদ্ধতি। মনে রাখবে, একটা রুলসই মনে রাখা লাগবে, যে মনে রাখবে একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। সমীকরণ থাকবে দুইটা, কিন্তু তার মধ্যে একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। আর এটা মনে রাখবা, দুইটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। প্রতিস্থাপন একটা সমীকরণ নিয়ে কাজ করব, আর অপনয়ন হলো দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। প্রথমেই খেয়াল করতে হবে, যেমন আমি একটা এক্সাম্পল রাখছি, এটার আমি সমীকরণ দিব। এটা সমীকরণ দাও 1 নাম্বার, এটার দাও 2 নাম্বার, এটার 1, এটার দাও 2। এখন দেওয়ার পরে আমার শর্ত আমি এইটাই ফলো করতে হবে, যে আমি এটা একটা সমীকরণ নিয়ে কাজ করব। তার মানে যে আমি একটি সমীকরণ নিয়ে যদি আমি কাজ করি, তাহলে 1 নং হতে 1 নম্বর কি আছে? x + y = 4। একটি সমীকরণের একটির মান বের করতে হবে। আমি x এর মানটা যদি বের করি, যে বা x = 4 - y প্লাস আছে মাইনাস, তাহলে এইটার আমি সমীকরণ নাম্বার দেব 3। এখন এই x এর মানটা আমি যদি 2 এ বসায় দেই, তাহলে দেখো x এর মান 2 নং এ বসায় দেয়। 2 নং এ যদি বসায় দেই, x এর জায়গায় আমি এইটা বসায় দিই। যেমন 4 - y, এটা কার মান? এটা x এর মান। বাকি আছে কি? -y = 2। আমার এখানে y এর মানটা বের হয়ে আসবে। যেমন আমি হবে বিষয়টা এমন যে 4 মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ -2y = 2, বা -2y = -2। দেখো ওইটা ওই পাশে গেলে -2 হয়। এবার মাইনাস মাইনাসে যদি বাদ দেই তাও হবে। যেমন বিষয়টা এমন হচ্ছে যে এটা যদি বাদ দেয়, আবার থাকবে শুধুমাত্র y এর মান হচ্ছে 1। এখন এই y এর মানটা আমি এই জায়গাটা বসাই দিই। তখন যদি আমি লিখি যে y এর মান আমি 3 এ বসাই দিই, 3 এ যদি বসায় দেই, তাহলে কি আসতেছে? আমার x = 4 - 1, তাহলে আসতেছে 3। এখন নির্ণয় যে সমাধান আসবে, x y = x এর মান আসছে 3, y এর মান আসছে 1। এইটা হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, যে একটি সমীকরণ নিয়ে একটির মান বের করে সেই মানটা পরবর্তী সমীকরণ বসালে নির্দিষ্ট একটি সমাধান আসবে। এখন তোমরা লক্ষ্য করো যে এইটার ক্ষেত্রে কি হবে। বলছি দুইটা সমীকরণে নিতে হবে। দুইটা সমীকরণ কিভাবে নেব? যে দেখবা যে আমার কার মান লাগবে, মনে মনে সিদ্ধান্ত নেবে, দেখ আমি x এর মান আনবো না y এর মান আনবো। আর তারা পরে ফলো করবা যে প্লাস এবং মাইনাসটা কি কোথায় আছে, এটা আগে খেয়াল করবা। লক্ষ্য করো যে y এর আগে প্লাস, y এর আগে মাইনাস, yটাকে যদি আমি বাদ দিই x এর মান পাবো। তখন আমি লিখবো যে 1 নং যোগ 2 নং হতে, কারণ প্লাস মাইনাসে সেম ধর্ম কেটে যাবে। দেখবো x + y = 4, x - y = 2। যদি এরকম হয় আমি প্লাস করবো, প্লাস করলে তো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এটা দেখ কেটে যায়। যদি কেটে যায় তাহলে আমার থাকবে হচ্ছে x আর x 2x = 6, বা x = 6/2। এখন এটা অটোমেটিক্যালি কিন্তু কেটে যাচ্ছে 3, তাহলে x = 3।
এখন যে কোনো একটা মান ডিরেক্ট চলে আসছে, ডিরেক্ট যদি চলে আসে তাহলে এই মানটা যে কোনো এক সমীকরণে বসায় দিলেই হবে। এখন তুমি এই এক্সের মান একে বসায় দাও, একে যদি বসায় দাও, আবার একটা কি ছিল, একটা ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান 4। এখন এক্সের মানটা কত ছিল আমার 3, তাহলে 3 আমি 3 জায়গায় বসায় দিলাম ইজিক্যাল টু 4 বা ওয়াই ইজিক্যাল টু 4 মাইনাস 3 বা ওয়াই সমান সমান কত আসতেছে 1। এখন নির্ণয় সমাধান যদি তুমি করতে চাও তখন এক্স কমা ওয়াই সমান সমান দেখো 3, 1, তাহলে আমাদের মোটামুটি অপনয়ন পদ্ধতিটা মোটামুটি সহজ লাগতেছে, তাই না? মনে রাখবে, আবারও বলি যে প্রতিস্থাপনে একটি সমীকরণ নিয়ে একটির মান বের করবা, আর অপনয়নের 2টি সমীকরণ নিয়ে একটির মান বের করতে হবে, তাই মোটামুটি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখবা যে সেম জাতীয় রাশির বিপরীত চিহ্ন আছে কি, ঠিক আছে? এভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, উঠাও।